জুলাই আন্দোলনের পর প্রথম এ উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে বর্ষবরণ হয়েছে অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য উদাহরণ। এদিন নানা রঙে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার মারমা, লুসাই, বম, খেয়াং, চাকমা সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ। তাদের চাওয়া এভাবেই একসাথে নতুন দেশ গঠনে অবদান রাখার। ১৪৩২ বঙ্গাব্দের প্রথম প্রভাত, পহেলা বৈশাখ। বেলা বাড়ার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈশাখ আর বাঙালিরা মিলেমিশে একাকার। দিনটিকে নিয়ে যেন উচ্ছ্বাসের শেষ নেই বাঙালির। আনন্দ শোভাযাত্রায় মৃ, মারমা, লোসাই, বম, খেয়াং, চাকমা, ত্রিপুরা, সাঁওতাল, ওরাও, মণিপুরী সহ পাহাড় ও সমতলের ২৮টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণ এটিকে বাংলা সংস্কৃতির একটি শক্তিশালী ধারক বাহক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নিজস্ব সংস্কৃতি, নাচ ও বাদ্যযন্ত্রের তালে শোভাযাত্রা যেমনি ছিল প্রাণবন্ত, তেমনি যোগ হয় বাড়তি আনন্দ। এ যেন ১৮ কোটি মানুষের মিলন মেলা। এটা আমাদের সৌভাগ্য যে আমরা এখানে আসতে পারছি, দেন আমরা যে র্যালি করছি। আমরা জানি প্রতি বছরে এভাবে মিলেমিশে অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারি। আমিও নিজেকে প্রেজেন্ট করছি এখানে, আমরাও এটা প্রথম আমাদের আশা। এটিকে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য ও জাতিগত সম্প্রীতির এক অনন্য উদাহরণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সরকার যদি একটা পদক্ষেপ নেয় তাহলে আর আমরা জনসংখ্যা দিক দিয়ে একটু বেশি আনতে পারবো এই অনুষ্ঠানে। এবার স্পেশালভাবে আমাদেরকে 11টি জাতিদেরকে নিয়ে আসে 3 পার্বত্য থেকে সবাইকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একত্রে ভাবে নিয়ে আসছে। অংশগ্রহণকারীরা বলছেন শুধু পহেলা বৈশাখ নয়, নতুনভাবে দেশ গঠনেও এভাবে কাঁধে কাঁধ রেখে কাজ করতে চান তারা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা আবার নতুন একটা দেশ গঠনে সবাই একত্রে কাজ করতে পারি। ইনক্লুসিভ একটা বাংলাদেশ হবে, যে বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ, গোত্র একসাথেই বসবাস করবে এবং আমরা একসাথে এই দেশটাকে আগায় নিয়ে যাব। যতগুলো আদিবাসীদের সমস্যা সরকারের কাছে অনুরোধ করবো যেটা আমাদের সমাধানটা যেন আমাদের করে দিয়ে। বাঙালির এ সার্বজনীন লোক উৎসব পহেলা বৈশাখে এমন বৈচিত্র্য উদযাপন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করেন তারা। ১৫৫৬ ফসলি সন, তারপর হালখাতা উৎসব। কালের বিবর্তনে যা ২০২৫-এ এসে হয়ে উঠেছে সকল ধর্মের, সকল জাতির এবং ১৮ কোটি মানুষের প্রাণের উৎসব, যার প্রমাণ মিলেছে এবারের এই নববর্ষে। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।